খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হওয়ার কথা জানতে গিয়ে আক্রান্ত হলেন দক্ষিণবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখ শিবানন্দ মহারাজ সহ একাধিক নেতা কর্মী সমর্থকরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাকা ব্লকে স্বাধীনতার পর থেকে প্রায় 900টি হিন্দু পরিবার আর্থিক ও অন্য প্রলোভনে তারা হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছেন। এই কথা জানতে যায় সেখানকার এক চার্চে, অর্থাৎ সেই ফাদার সঙ্গে কথা বলে তিনি একটি ডেটের কথা বলেন, অর্থাৎ গতকাল 3রা আগস্ট সেই চার্চে আসার কথা বললে তাকে নিমন্ত্রণ করেন, অর্থাৎ অতিথি আপ্যায়নের কথা জানান। সেই সময় ওই শিবানন্দ মহারাজ সহ একাধিক নেতারা গেলে তাদের পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়, মারধর করা হয়। এই অভিযোগ বিশেষ করে বিজেপির মণ্ডল সভাপতি এবং 2026-এ বিজেপি প্রার্থী সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। কোনো রকমে জলে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান বেশ কিছু বিশ্ব হিন্দু পরিষদের নেতাকর্মী সমর্থকরা। তারপর শটাং চলে যান মিনাকা থানায়। সেখানে গিয়ে নাকি পুলিশের কাছে তারা একটা লিখিত অভিযোগ জানাতে গেলে সেখানে তিনি হেনস্থার শিকার হন, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে 3 জনকে মেডিকেল করার পরে সেই জায়গায় যখন আবেদন করতে যান, সেই সময় বিশ্ব হিন্দু পরিষদের নেতাসহ একাধিক নেতৃত্বকে বিভিন্ন পুলিশ প্রশাসন তাদেরকে হেনস্থা করে বলে অভিযোগ। ইতিমধ্যে শিবানন্দ মহারাজ জানিয়েছেন, কে খ্রিস্টান, কে মুসলিম, কে হিন্দু, আমরা সবাইকে নিয়ে চলব। যার কারণে আমি জানতে যাই এই তারা হিন্দু থেকে কিভাবে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হলেন। এই নিয়ে রীতিমতো একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ওখানকার মণ্ডল সভাপতি সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এই নিয়ে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে মিনাকা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কেনই তাদের ওপর পরিকল্পিত হামলা হলো, কেন মারধর করা হলো, পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে কিন্তু সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের কার্যকর্তারা। তাই সব মিলিয়ে এবার খোদ বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের কার্যকর্তা সহ নেতাকর্মী সমর্থকরা আক্রান্ত হলেন বিজেপির মণ্ডল সভাপতি সহ। জয় শ্রীরাম। আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় কার্যকর্তা। আমার এই মিনাখায় 900-র ওপর পরিবার খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছে এবং আমি সেই চার্চে গেছিলাম এবং যাওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে বলেছে যে আমাদের পিতৃপুরুষ হিন্দু ছিল, আমাদের পিতৃপুরুষ সনাতনী ছিল, কিন্তু আমরা লোভের বশবর্তী হয়ে অথবা ভয় দেখিয়ে আমাদেরকে খ্রিস্টান করা হয়েছে। তাই আমি চার্চে গেছিলাম। চার্চের ফাদারের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ আমার বৈঠক হয়েছে। চার্চের ফাদার আমাকে বললেন, ঠিক আছে আপনি নাম্বার দিন, আপনার নাম বলুন। আমি নাম্বার দিলাম, নাম বললাম। আমার চার্চের ফাদার আমাকে বললেন, আমরা একদিন আপনাকে নেমন্তন্ন করব, আপনি এখানে আসবেন এবং আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। এই বলে আমি নমস্কার করে, এবং তারা আমাকে বলল, আপনি চা খাবেন? আমি সন্ত মানুষ, আমি চা খাই না। এই বলে নমস্কার করে আমি উঠে আসতে গেছি। তখন কিছু দুষ্কৃতী হঠাৎ লোকজন নিয়ে চার্চে ঢুকলো। ঢুকে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কেন এসছেন? আপনাকে কে অধিকার দিয়েছে? আপনি এখানে আসবেন, আমাকে বলে আসবেন না কেন? আমি এই এলাকার মণ্ডল সভাপতি। আবার রুদ্র বলে একজন আমাকে থানার ভিতরে গিয়ে আমাকে চার্জ করছে। দুষ্কৃতী, এই দুষ্কৃতী রাজ আর এই পুলিশ অফিসার তাদেরকে সাথ দিচ্ছে। আমাকে মিনাকা থানার পুলিশ অফিসার তারা বসে রয়েছে ঘর আলো করে, পুলিশ অফিসারের আমাকে চোরের মতন ঢুকাচ্ছে তার ঘরে ঢুকিয়ে জেরা করছে। থানায় আমাকে বসিয়ে রেখেছে। পুলিশ অফিসার বারবার যাচ্ছে। ওই এটার নাম কি না, তার আগে ভরত থানার অফিসারকে বলছে, এটা ভণ্ড সাধু, আপনি একে অ্যারেস্ট করেন। থানার মধ্যে এত বড় ক্ষমতা দুষ্কৃতীদের। মারধর করেছে। আমার ছেলেরা বাইরে ছিল, চরম পিটান পিটিয়েছে। আমি 3টে ছেলের মেডিকেল করিয়েছে, এখন থানায় এসছি। একজনের মোবাইল জলে পড়ে গেছে। ওরা এত মার মেরেছে, ওরা জলে ঝাঁপ দিয়েছে এই থানার ভিতরের পুকুরে। সিসিটিভি আছে, থানার মধ্যে মেরেছে। আর পুলিশ অফিসারের গা জ্বালা দিচ্ছে কেন?
এই পুলিশ অফিসার কি এখন তৃণমূলের আমলে বসে আছে? আমরা হিন্দু, এটা হিন্দুস্তান, আমরা বসে মিটিয়ে নেব কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান, সব আমরা হিন্দু ছিলাম, সব আমরা সনাতনী ছিলাম। কিন্তু এই পুলিশ অফিসারের গা জ্বালা দিচ্ছে। পুলিশ অফিসার বলছে আমাকে যে যার ধর্ম পালন করতে পারে, কেউ কনভার্ট করতে পারে। এখানে ভারতীয় সংবিধানে কনভার্ট করার কোনো অধিকার দেওয়া নাই। পুলিশ অফিসার সেটা দুষ্কৃতীদের ধরতে হবে। যারা যারা এই অপকর্ম করেছে, বিশ্ব হিন্দু পরিষদের যে ছেলেদের মেরেছে, ওই কি দুষ্কৃতী রুদ্র, ভরদ্বাজ আর ভূদেব, তা এরা থানার মধ্যে এসে মেরেছে। এত ক্ষমতা পুলিশ অফিসার তাদের সাথ দিচ্ছে। আমি যে অ্যারেস্ট, কোনো দুষ্কৃতী জেলের বাইরে থাকবে না। আর এই পুলিশ অফিসারকে এখান থেকে সরাতে হবে। আমরা একে বদলি চাই, এই পুলিশ অফিসারকে আমরা রাখবো না। এফআইআর করতে আসছি, পুলিশ অফিসার গেট অবধি তেড়ে এসেছে। এত বড় ক্ষমতা এখন সেই তৃণমূলের আমলে পড়ে আছে। তা এখনো আমরা বিশ্ব হিন্দু পরিষদ এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে, কারুর পেটে এক দানা মুড়ি অবধি পড়েনি। আমার নাম শিবানন্দ মহারাজ, আমি দক্ষিণবঙ্গ প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ ধর্মপ্রসার বিভাগের প্রান্তীয় কার্যকর্তা। আমাকে এত অপমান করেছে এই পুলিশ অফিসার, হাত তুলে চোখ রাঙাচ্ছে। একাধিক নেতৃত্বের বিরুদ্ধে, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।